হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। আমরা আজকে দেখে নেব যে সে গত রাতে আপনাকে নিয়ে কি ভেবেছে। সেটা কে? বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, শাশুড়ি, বৌমা, ননদ, দেওর, ভাসুর, যা, অফিস কালিগ, ফ্রেন্ড, যাকে নিয়ে রিডিংটা দেখতে চাইছেন শুধু তার নামটা মনে মনে 3বার করে নেবেন। ওকে, সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সবার জন্য এই রিডিং। কিন্তু মাথায় রাখবেন জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, তাই যার সঙ্গে যেটা মিলবে সেটা নেবেন, আর যার সঙ্গে যেটা মিলবে না সেটা লেট গো করে দিন, অন্যের জন্য ছেড়ে দিন। আপনার সঙ্গে না মিললেও অন্য কারোর সঙ্গে না কারোর সঙ্গে মিলে যাবেই যাবে। ওকে, আর 117 হর হর মহাদেব, শিব, কালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ ভুলবেন না, ক্লেমটা মাস্ট, কারণ এনার্জি এক্সচেঞ্জ না করে রিডিংয়ের যে পজিটিভিটি সেটা পাওয়া যায় না। তো চলুন দেখে নিই সেই মানুষটা আপনাকে নিয়ে গত রাতে কী ভাবনা চিন্তা করেছে। এজ অফ পেন্টিকলসের কার্ড, অনেকের ডেট অফ বার্থ হবে 1। আপনার সঙ্গেই কিন্তু স্টেবিলিটি চাইছে, যতই মান অভিমান ঝগড়া ঝামেলা চলুক না কেন আপনার সঙ্গেই কিন্তু থাকতে চাইছে, এবং থাকতে পারছে না বলে কিন্তু হতাশা, কিভাবে সমস্যার সমাধান করবে সেইটা কিন্তু বুঝে উঠতে পারছে না। এবং অনেকে ডেট অফ বার্থ হবে কিন্তু 4, মন কিন্তু খুবই 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 খারাপ। হ্যাঁ, একাকিত্ব ফিল করছে। দুটো কার্ড অলরেডি জাম্প হয়ে গেল। কি কার্ড জাম্প হলো দেখলেন? এজ অফ কাপসের এনার্জি, ইমোশনাল, তার চোখে জল। আচ্ছা, এই কার্ড দুটো জাম্প, 3টে কার্ড জাম্প হয়েছে, দেখিয়ে দিই। আপনার কত সুন্দর কার্ডগুলো জাম্প হয়ে গেল দেখুন। আপনার খোঁজ খবর পাওয়ার, সোশ্যাল মিডিয়া বা অন্য কারো মাধ্যম থেকে খোঁজ খবর পাওয়ার সে চেষ্টা করছে, ঠিক আছে? এবং সে আপনার কাছে কিন্তু এগিয়ে আসতে চাইছে, কিন্তু নিজের জেদকে সে বজায় রাখতে চাইছে। অনেকে ডেট অফ বার্থ হবে 11, অনেকে ডেট অফ বার্থ হবে 6, অনেকে ডেট অফ বার্থ হবে 14, অনেকে ডেট অফ বার্থ হবে কিন্তু 5। কি সুন্দর কার্ডগুলো জাম্প হয়ে গেল দেখলেন? প্রত্যেকটা প্রথমেই শুরু হলো যে সে আপনাকে চাইছে, আর প্রত্যেকটা কার্ড জাম্প হয়ে গেল সে আপনার খবর পেতে চাইছে, সে আপনার দিকে এগিয়ে আসতে চাইছে। সে কিন্তু বর্তমানে খুব ইমোশনাল হয়ে গেছে, সে কিন্তু তার চোখে কিন্তু জল আসছেই আসছে। এবার দেখুন ইউনিভার্সের কাছে প্রে করছে, জাজমেন্ট, অনেকে ডেট অফ বার্থ হবে 2, অনেকে ডেট অফ বার্থ হবে 20। ওকে, ইউনিভার্সের কাছে কিন্তু প্রার্থনা করছে, এবং ভালো মন্দটা এবার আপনার পার্টনার কিন্তু বা সেই মানুষটা কিন্তু বুঝতে পেরেছে। এতদিন পরে কিন্তু তার জ্ঞান বিবেক কিন্তু উদয় হয়েছে, সে কিন্তু এবার ভালো মন্দটা কিন্তু বুঝতে পেরেছে, বোঝার ক্ষমতা হয়েছে। এবং যখনই সে ভালো মন্দ কোনটা বুঝতে পেরেছে তখনই কিন্তু সে ডেথ হয়ে গেছে, ঠিক আছে? সে কিন্তু ফিনিশড হয়ে গেছে। যখনই সে বুঝতে পেরেছে যে তার জীবনের ভুল কি। দেখুন, নিজের জীবনের ভুলটা যখন কেউ বুঝতে পারে না, এর থেকে আর কিছু হয় না। আপনার সেই যাকে নিয়ে রিডিংটা দেখছেন সে কিন্তু তার করা ভুলগুলো কিন্তু রিয়েলাইজ করতে পারছে যে সে কতটা ভুল করেছে। ওকে, এবং সেই ভুলের জন্যই সে হতাশা, এবং সে সম্পর্কটা পুনরায় ঠিক করতে চাইছে। অনেকে ডেট অফ বার্থ হবে কিন্তু 9, সে কিন্তু হতাশাগ্রস্ত হয়ে রয়েছে, তার ভুল বুঝতে সে পেরেছে, এবং কিভাবে সম্পর্কটাকে রিউনিয়ন করবে সেটাই কিন্তু চিন্তাভাবনা করছে। কিন্তু বারবার কিন্তু সম্পর্কে সে রিউনিয়ন চাইছে। এজ অফ ওয়ান্সের কার্ড, বারবার কিন্তু সে সম্পর্কের রিউনিয়ন চাইছে, একবারও কিন্তু সম্পর্কের রিউনিয়ন চাইছে না এরকম না। কিন্তু কিভাবে সম্পর্কের রিউনিয়ন হবে? অনেকে ডেট অফ বার্থ হবে 12, অনেকে ডেট অফ বার্থ হবে 3। কিভাবে সম্পর্কের রিউনিয়নটা করবে সেটার জন্য খুব চিন্তিত। বুঝতে পেরেছেন? গত রাত্রে কিন্তু সে কিন্তু আপনাকে ফিরে পেতেই চেয়েছে, কারণ তার নিজের ভুল সে বুঝতে পেরেছে। এবং কিং অফ ওয়ান্ডসের কার্ড, ঠিক আছে? অনেকে ডেট অফ বার্থ হবে 12, অনেকে ডেট অফ বার্থ হবে 3, আপনার দিকে কিন্তু এগিয়ে আসতে চাইছে। আচ্ছা, কী কী রাশি এসেছে একটু বলে দিই। সিংহ রাশি, বৃষ রাশি, আচ্ছা সিংহ রাশি, বৃষ রাশি প্রচুর পরিমাণে এসেছে। সিংহ রাশি, বৃষ রাশি দেখতে পাচ্ছি। আচ্ছা, বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি, হ্যাঁ, কর্কট রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি, এই রাশিগুলো এসেছে। আর নামের প্রথম অক্ষর হবে সি, ঠিক আছে? ডি, এন, টি, এ, এল, আই, এম, ও, এম, এ, এইগুলোই আসছে, ঠিক আছে? নামের প্রথম অক্ষর কিন্তু এগুলোই আসছে। এম, সি, ই, এল, কে, এস, এসও এসেছে, ঠিক আছে? এসও এসেছে।
এইগুলো কিন্তু এগুলো কিন্তু বারবার এসেছে। ওকে, আর যেটা এখানে দেখাচ্ছে যে আপনার পার্টনার কিন্তু এই মুহূর্তে কিন্তু অনেকের কিন্তু পেটের সমস্যা হচ্ছে। ওকে, হেলথ প্রবলেম হচ্ছে। আর মোবাইল, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক জিনিসের প্রতি খুব মানে অ্যাট্রাকটিভ হয়ে পড়ছে, মানে সেখানে সে মনোযোগ নিবেশ করছে। অনেকের পার্টনার কিন্তু গভর্নমেন্ট সেক্টরে কাজ করে। ঠিক আছে, গভর্নমেন্ট যে কোনো ডিপার্টমেন্টে কিন্তু কাজ করে। এখানে দেখাচ্ছে যেটা অনেকের পার্টনার গভর্নমেন্ট ডিপার্টমেন্টে কাজ করে এবং সে অনেকের গভর্নমেন্ট ডিপার্টমেন্টে জব করতে করতে নিউ রিলেশনশিপে জড়িয়ে গেছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। কিন্তু এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়ানোর পর কিন্তু আপনার পার্টনার বুঝতে পেরেছে যে সেটা ভুল করেছে। ওকে, আচ্ছা, আর কি কি এসেছে? অনেকের পার্টনারের না ঠিকঠাক মতো কথা বলতে পারে না, কথা বলতে ভয় পায়। মানে ফ্লুয়েন্ট যে কথা বলা, পরিস্থিতিতে কথা বলা, সেই কথা বলার ক্যাপাসিটিটা কিন্তু অনেকের পার্টনারের নেই এবং সামথিং মাইনর হেলথ ইস্যুস কিন্তু দেখা যাচ্ছে। এবং অনেকের না এডুকেশন কমপ্লিট হয়নি এবং এই এডুকেশন কমপ্লিট হয়নি বলে, কেরিয়ারে গ্রো আপ হয়নি বলে, ভালো চাকরি টাকরি পায়নি বলে, এখানে কার্ডে শো করছে পায়নি বলে কিন্তু অনেকের রিলেশনশিপ কিন্তু কেটে গেছে, রিলেশনশিপ নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এবং অনেকে না সোশ্যাল মিডিয়ায় কাজ করে বা অনেকের বিউটি পার্লার বা বিউটি ডিপার্টমেন্ট বা গ্ল্যামারের কোনো কাজ করেন, তাদেরও কিন্তু লাইফে প্রবলেম চলছে। এবং অনেকে সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করেন বলে বা বিউটি পার্লার বা বিউটিশিয়ান এরকম বিউটি ডিপার্টমেন্টে জব করেন বলে সেখান থেকেও না পরিবারে প্রবলেম ক্রিয়েট হচ্ছে। সেটা মেয়ের ক্ষেত্রেও হতে পারে, সেটা ছেলের ক্ষেত্রেও কিন্তু হতে পারে। ওকে, আচ্ছা, অনেকে না নার্সিং ডিপার্টমেন্টে রয়েছেন, অনেকে নেভিতে রয়েছেন, অনেকে নার্সিং ডিপার্টমেন্টে রয়েছেন, অনেকে নেভিতে রয়েছেন এবং এবং অনেকের পরিবার এটাই দেখাচ্ছে যে নার্সিং ডিপার্টমেন্ট এবং নেভিতে চাকরি করার জন্য মনে করছে যে আমার ছেলে বা আমার মেয়ের পিছনে ওই ছেলে বা ওই মেয়ে পড়ে রয়েছে টাকার জন্য। ঠিক আছে, এই জন্য কিন্তু অনেকের কিন্তু প্রবলেম হয়েছে যে টাকার জন্য আমার ছেলেকে ভালোবেসেছে বা টাকার জন্য আমার মেয়েকে ভালোবেসেছে। কারণ আমার ছেলে ভালো ডিপার্টমেন্টে জব করে, আমার মেয়ে ভালো ডিপার্টমেন্টে জব করে, এই টাকার জন্যই সে আমার ছেলেকে বা আমার মেয়েকে ভালোবাসে। এখান থেকেও কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। ওকে, অনেকে না ট্রাভেলস আছে, অনেকের ট্রাভেলস আছে, তো এই ট্রাভেলসটাও না পছন্দ নয় পার্টনারের, মানে বাড়ির লোকজনদের এই ট্রাভেলসটাও পছন্দ না, যার ফলে কিন্তু আপনাদের মধ্যে রিলেশনশিপের কিন্তু এতটাই প্রবলেম। তো যাই হোক, যতটাই প্রবলেম থাকুক না কেন, আপনার পার্টনার কিন্তু আপনাকে ফিরে পেতেই চাইছে। আপনার পার্টনার যে আপনাকে ছেড়ে দিতে চাইছে এরকম না। আপনার পার্টনার বা আপনার সেই ভালোবাসার মানুষ যাকে নিয়ে রিডিংটা দেখছেন, সে কিন্তু আপনাকে ফিরে পেতেই চাইছে। ঠিক আছে, আরেকবার একটুখানি ক্ল্যারিফাই করে দেখে নিই যে আপনার ভালোবাসার মানুষ গত রাতে কী ভাবনা চিন্তা করেছে। ঠিক আছে, আপনার থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে এবং বর্তমানে তার অনুশোচনা, দেখেছেন বলেছি না, সে তার ভুল বুঝতে পেরেছে। এখানেও কার্ডে এসেছে যে অনুশোচনা হচ্ছে, তার নিজের ভুল, সে যে ভুলটা করেছে, যে অন্যায়টা আপনার সঙ্গে করেছে, সেটা গত রাত্রে কিন্তু সে অনুশোচনা করেছে যে ওই মানুষটার সাথে আমার এই কাজগুলো করাটা কিন্তু ঠিক হয়নি। এবং বর্তমানে না আনস্যাটিসফাইড আপনার পার্টনার, কিন্তু বর্তমানে না আপনাকে ছেড়ে দিয়ে কিন্তু স্যাটিসফাইড নয়, সে কিন্তু ভালো নেই। ওকে, আবারও কার্ড জাম্প হয়ে যাচ্ছে। বর্তমানে কিন্তু ভালো নেই, গত রাত্রে কিন্তু তার মধ্যে এই সমস্ত জিনিসগুলো হয়েছে এবং সে সিদ্ধান্ত নিতে, ওখানে হ্যাংম্যানের কার্ড এসেছিল না, আর এখানেও দেখুন সিদ্ধান্ত নিতে পারছে না, সে কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে না, কিন্তু কি করবে না করবে কিন্তু ঠিক করে উঠতে পারছে না এবং সে কিন্তু বর্তমানে সিদ্ধান্ত কিন্তু নিতে পারছে না। ওখানে হ্যাংম্যানের কার্ড কিন্তু এসেছিল এবং দিন রাত এবং গত রাত্রে কিন্তু আপনার কথাই ভেবেছে। এবং ভেবেছে যে আমি অনেক দায়িত্ব নিতে পারিনি বলে আমি দায়িত্বকে এড়াবার জন্য ওর থেকে পালিয়ে পালিয়ে বেরিয়েছি। যাই হোক, যেটা রিডিংয়ের লাস্ট আর কি আসলো সারাংশ, আপনার পার্টনার বা আপনার সেই মানুষ আপনাকে কিন্তু ফিরে পেতে চাইছে, কিন্তু কিভাবে ফিরে পাবে
বা কিভাবে আপনার কাছে আসবে সেটাই কিন্তু ভেবে উঠতে পারছে না। আর সব থেকে বড় কথা, ইউনিভার্সের যে ব্লেসিংটা আজকে পাওয়া গেল, সেটা থেকে পাওয়া গেল যে আপনার পার্টনার কিন্তু তার নিজস্ব ভুলগুলো বুঝতে পেরেছে। এর থেকে বড় কিছু আর হয় না। তাই 1176 হর হর মহাদেব, শিবকালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।